বন্ধুরা, আজকের বিষয় ভারতীয় সংবিধানের প্রাককথন। ভারতের সংবিধান হলো পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান। এর মূল বৈশিষ্ট্য হলো এটি আংশিক নমনীয় এবং আংশিক অপরিবর্তনশীল। ভারতীয় সংবিধানের ধারণা পাওয়া যায় এম.এন. রায়ের কাছ থেকে এবং পরামর্শদাতা ছিলেন বি.এন. রায়। 1946 সালের ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে সংবিধান গঠনের জন্য গণপরিষদ গঠন করা হয়। ক্যাবিনেট মিশনে 3 জন সদস্য ছিলেন: এ.ভি. আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস ও প্যাথিক লরেন্স। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালের 9 ডিসেম্বর নতুন দিল্লিতে। তাতে প্রথম অস্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর শচীন্দ্রনাথ সিনহা। গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে 1946 সালের 11 ডিসেম্বর। তাতে প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদ মোট 22টি কমিটি গঠন করে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। ড্রাফটিং কমিটি গঠন করা হয় 1947 সালের 9 আগস্ট। খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল 7 জন, যাদের মধ্যে একমাত্র মুসলিম সদস্য ছিলেন মোহাম্মদ সৈয়দ উল্লাহ। গণপরিষদ সংবিধান গঠন করতে মোট সময় নেয় 2 বছর 11 মাস 18 দিন। মোট খরচ হয় 6 কোটি টাকা। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। আম্বেদকরকে সংবিধানের জনক বলা হয়। গণপরিষদের শেষ মিটিং হয় 1950 সালের 24 জানুয়ারি। ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর। ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26 জানুয়ারি। ভারতের সংবিধান গঠনের সময় ধারা ছিল 389টি, অধ্যায় ছিল 12টি ও তপশিলি ছিল 4টি। বর্তমানে সংবিধানে ধারার সংখ্যা প্রায় 448টি, অধ্যায় 22টি ও তপশিলি 12টি। ভারতীয় সংবিধানে ডেপুটি প্রাইম মিনিস্টারের কোনো স্থান বা উল্লেখ নেই। এটাই ছিল ভারতীয় সংবিধানের প্রাককথন।